নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা আলুর রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম সাইজের আলু কেটে নিতে হবে। এবার এখানে আমি কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। নিরামিষ দিনে আমরা সব সময় ভাবি কি রান্না করব। একবার যদি ডাল ভাতের সাথে এরকম একটা আলুর রেসিপি বানানো যায়, সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর প্রত্যেক দিন বলবে এটাই বানানোর জন্যে। এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট আলুগুলো এখানে কেটে রাখা আলু এখানে দিয়ে দেবো। দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে আমি এখানে ভেজে নেব। এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগে। আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে এরকম ডালের সাথে এরকম আলু ভাজা দিয়ে থাকে পোস্ত ছড়িয়ে। আমরা এখনকার দিনে তো নানা রকম মানুষ রেসিপি খায়, এই রকম ডালের সাথে পোস্ত দিয়ে আলু ভাজা এখন প্রায় হয়ই না। এরকমভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এবার আলুটা আমি লো আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এটা কিন্তু কোনো হাই আঁচে করা যাবে না, লো আঁচেই আলুটা ভাজতে হবে। এরকম ভাজতে ভাজতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু লো আঁচে করে ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আমি একবার চাপা দিয়ে আলুটা একটু ভেজে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে ভাজা আরেকটু বাকি আছে, আমি আরেকটু লাল করে নেব। এই আলুর রেসিপিটা কিন্তু পোস্ত দিয়ে আলু ভাজা ডাল ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। এখানে দেখো পোস্ত আলুগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত দিয়ে দেবো। এখানে ছোট বাটিতে আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা এখানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এবার আমি আলুটা ভাজবো। পোস্ত আর আলু একসঙ্গে মিশিয়ে এটাকে ভাজবো, যাতে পোস্তটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় আর আলুটাও ভাজা হয়। যখন আলুর সাথে পোস্তটা ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, মানে গন্ধ ছাড়বে, তখনই বুঝে নিতে হবে যে আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে। এখানে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। এটা না এত সুন্দর খেতে লাগে। তোমরাও নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে দিতে পারো, তাহলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। দেখো, তোমাদের আমি কিন্তু ভিডিওটা না কেটে পুরো ভালোভাবে দেখাচ্ছি যে কীরকম করে কিন্তু ভাজতে হবে। কন্টিনিউ ওইরকম নেড়ে নেড়ে ভাজতে হবে, রেখে দিলে পোস্তটা পুড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে আমার পোস্তটা দেখো ভাজা হয়ে গেছে আলুর সাথে, দেখতে পাচ্ছ পোস্তগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটাও লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে মুগ ডালের সাথে এটা খেয়ে দেখবেন সবাই, খুব অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার বানিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।